সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব সংখ্যা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, দুইয়ের পরিপূরক, যেখান থেকে প্রতিবারই কোনো না কোনো প্রশ্ন আসে। সংখ্যা পদ্ধতিতে এভাবে প্রশ্নটা সেট হয়, মনে করো কোনো কারো বয়স, দুজনের বয়স থাকতে পারে, একজনের বয়স 27 বছর, আরেকজনের বয়স 24 বছর। এখন 24 এবং 27-এর ভিতরে কত পার্থক্য তা নির্ণয় করতে বলা হয়ে থাকে। আজ আমরা তোমাদের সাথে ঠিক খুব সহজে কিভাবে অঙ্কের সমাধান করা যায় তা আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, একটা জিনিস লক্ষ্য করি যে আমরা দৈনন্দিন জীবনে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা উভয়ই ব্যবহার করে থাকি। কম্পিউটারও ঠিক সেই একইভাবে ব্যবহার করে থাকে। কম্পিউটার ধনাত্মক এবং ঋণাত্মক উভয় সংখ্যা ব্যবহার করে থাকে। সাধারণত কম্পিউটারে 8 বিটের মাধ্যমে 8 বিট রেজিস্টারের মাধ্যমে ব্যবহার করে থাকে। রেজিস্টার কি জিনিস আমরা তা আগে জানতে হবে। যে রেজিস্টার হচ্ছে দ্রুত গতির একটি মেমোরি, যে মেমোরির মাধ্যমে সাধারণত 8 বিট, 16 বিট, 24 বিট এইভাবে প্রয়োজন অনুসারে ব্যবহার করে থাকে। আর কম্পিউটার ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা ব্যবহার করার জন্য সংরক্ষণ করার জন্য সাধারণত 8 বিট সংরক্ষণ করে থাকে। 8 বিটের লক্ষণীয় বিষয় যে 8 বিটের যে শেষের যে বিটটা থাকে এই বিটটাকে বলা হয় চিহ্ন বিট, আর বাকি যে 7টা বিট থাকে এই 7টা বিটকে বলা হয় মান। আমরা যদি বলি যে 24 এর ধনাত্মক সংখ্যা কত হবে এবং 24 এর ঋণাত্মক সংখ্যা কত হবে। আমরা সবসময় জানবো যে ধনাত্মক সবসময়ের জন্য 0 বিট 0 থাকবে, আর ঋণাত্মক সবসময়ের জন্য 1 চিহ্ন বিশিষ্ট থাকবে। তাহলে 24 সংখ্যাটির জন্য আমাদের কত লিখতে হবে? আমাদের 24 সংখ্যাটির জন্য লিখতে হবে 8 আর হচ্ছে 16 আর 8 হচ্ছে 24, অর্থাৎ 1 2 4 8 16 24, অর্থাৎ 36 32। আমাদের 16 এবং 8 দুটো মিলে হয় 24, 1 1, আর বাকি যেগুলো থাকবে সবগুলো 0, বাকিগুলো থাকবে 0। 1 2 3 4 5 6 7 8, মোট 8 বিটের রেজিস্টার। অর্থাৎ আমাদের হবে 24 ইকুয়াল 0 0 0 1 1 0 0 0। এখন তোমরা বলতে পারো যে তাহলে আমরা -24 এর জন্য কি লিখব? হ্যাঁ, -24 এর জন্য আমাদের লিখতে হবে, আমাদের -24 এর জন্য অবশ্যই দ্বয়ের পরিপূরক করতে হবে। আর আমাদের আজকের আলোচিত বিষয় কিভাবে দ্বয়ের পরিপূরক থেকে তার সহজে যোগ বিয়োগ করা যায়। আমরা -24 এর দ্বয়ের পরিপূরক করার জন্য আমাদের সর্বপ্রথম কাজ করতে হবে দ্বয়ের পরিপূরককে 24 যে অঙ্ক থাকবে 24 এর পরিপূরককে 1 এর পরিপূরকে পরিণত করতে হবে। 1 এর পরিপূরক কি? 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে 0। আমরা আবার বলি, 1 এর স্থানে 0,
এবং শূন্যের স্থানে 1 বসবে। অর্থাৎ এখানে আছে 0 1 বসবে, 1 1 0 0 1 1 1। এটা হচ্ছে 1 এর পরিপূরক। আমরা এখানে লিখব 1 এর কম্পোনেন্ট, 1 কম্পোনেন্ট, 1 এর পরিপূরক। এখন 1 এর পরিপূরকের সাথে অতিরিক্ত বিট যখন 1 যোগ করা হয় তখন তাকে 2 এর পরিপূরক বলা হয়। তাহলে আমরা পূর্বের ক্লাসে জেনে আসছি যে কিভাবে বাইনারি যোগ করতে হয়। আমরা 1 যোগ 1 0, হাতে থাকে 1, 1 যোগ 1 0, হাতে 1 থাকে, 1 এর সাথে 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 10 এর 0, হাতে থাকে 1 1 0 1 1 1। অর্থাৎ -24 সমান 1 1 1 0 1 0 0। অতএব আমাদের এখানে স্থানীয় মান হবে, আমাদের কম্পিউটার সেভ করবে সমান 1 1 1 1 0 1 0 0 0। আমরা এবার লক্ষ্য করি আমাদের মূলত যে বোর্ড পরীক্ষায় কি আসে। বোর্ড পরীক্ষায় বলল যে দুজনে প্রাপ্ত নম্বর বলল যে একজন পেয়েছে দশমিক সংখ্যা 87, আর একজন পেয়েছে দশমিক সংখ্যা 67। এখন যদি বলে যে দুটোর ভিতরে সবথেকে কত বেশি পেয়েছে, কে বেশি পেয়েছে তা বাইনারি যোগের মাধ্যমে দেখাও। আমাদের এই ধরনের অঙ্ক অবশ্যই 2 এর পরিপূরকের মাধ্যমে দেখাতে হবে। যদি সরাসরি বিয়োগ করে দেওয়া হয় অঙ্কটি ভুল হবে, অর্থাৎ এখানে প্রশ্নের অ্যান্সারটা দেওয়া যাবে না। তাই আমাদের অবশ্যই 2 এর পরিপূরকের মাধ্যমে অ্যান্সার দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন শিখব কিভাবে 2 এর পরিপূরক থেকে আমাদের এই আনসারটা করা যায়। আজকের ক্লাসটা তোমরা কেউ না টেনে পুরো ভিডিওটা দেখলে আমাদের এই 2 এর পরিপূরকে আর কোনো সমস্যা থাকবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আমরা এখন শুরু করি যে আসলে কিভাবে আসে। যদি আমাদের ধনাত্মক চিহ্ন থাকে, আমাদের যদি ধনাত্মক সংখ্যা থাকে, যেমন আমরা একটা एग्जांपल দিই 27 থেকে আমাদের বিয়োগ করতে হবে 24। 27 থেকে 24 বিয়োগ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? সর্বদাই মনে রাখতে হবে 27 অবশ্যই আমাদের 8 বিটের সংরক্ষণ করতে হবে। আমরা জানি যে রেজিস্টার হচ্ছে দ্রুতগামী একটি মেমরি যা কম্পিউটার ডাটা সংরক্ষণ করে থাকে, আর সাধারণত 8 বিট রেজিস্টারে সমস্ত ডাটা সংরক্ষণ করে। আমাদের প্রয়োজন অনুসারে কম্পিউটার 8 বিট, 16 বিট, 32 বিট, এভাবে 8 এর গুণিতক যেগুলো সংখ্যা থাকে সেই সংখ্যায় কম্পিউটার ডাটা সংরক্ষণ করে। এখন 27 আমাদের অবশ্যই 8 বিটে সংরক্ষণ করতে হবে। 27 সমান কত? 27 সমান আমরা একটু লিখি 1 2 4 8 1 6 32। আমাদের 27 যদি হয় তাহলে আমাদের অবশ্যই 16 লাগবে, 8 24 24 আর 3 24 আর আছে 3 27। তাহলে এটা হবে 0, এটা হবে 0 1 2 3 4 5 6, বাকি আরো দুটো 0 দিয়ে 8 বিট বানাতে হবে। 0
অর্থাৎ 1 1 0 1 1 0 0 1 2 3 4 5 6 7 8 8 বিট দিতে হবে। আমরা জানি যে সবসময়ের জন্য ধনাত্মক সংখ্যাকে আগে একের পরিপূরক করতে হবে, আর সেই সংখ্যাকে ঋণাত্মক পাওয়ার জন্য অবশ্যই 2 এর পরিপূরক করতে হবে, তাহলে ঋণাত্মক সংখ্যা পাওয়া যাবে। আমরা যদি 24 এর 2 এর পরিপূরক করি, 24 এর অবশ্যই মনে রাখতে হবে শিক্ষার্থীরা, অবশ্যই মনে রাখতে হবে 24 এর 2 এর পরিপূরক করা হলে -24 পাওয়া যায়। কি বলছি যে 24 এর যদি আমরা করি 2 এর পরিপূরক করি, তাহলে অবশ্যই আমরা পাবো -24। এখন -24 এর আগে সর্বপ্রথম 24 এর 1 এর পরিপূরক করতে হবে, অর্থাৎ অ্যাকচুয়াল যে মানটা সেই মানটা বের করতে হবে। সমান সমান 24 হচ্ছে 16 আর হচ্ছে 8, 16 আর 8 মিলে হয় 24, অর্থাৎ আমাদের হবে এখানে হচ্ছে এটা 0 এটা 0 0 8 এর এখানে 1 আর এটা 1 2 3 তিনটা শূন্য পরপর, এখানে থাকবে 8 এর এখানে থাকবে 1, 16 এর এখানে থাকবে 1, তাহলে এই হচ্ছে 24 এর সাথে আমাদের আরো 3 আর 5 আরো 3টা 0 দিয়ে আমাদের 8 বিট বানাতে হবে। এখন 24 এর সর্বপ্রথম কাজ থাকবে 24 এর 1 এর পরিপূরক, 24 এর 1 এর 1 কম্পোনেন্ট 24 এর 1 এর পরিপূরক ইকুয়াল 1 1 1 0 0 1 1 1। 24 এর 2 এর পরিপূরক ইকুয়াল, এর সাথে আমাদের 1 যোগ করতে হবে। আমরা 1 যোগ যদি করি তাহলে 2 এর পরিপূরক পাবো, তাহলে 0 0 অর্থাৎ 1 এর 1 10 এর 0, 1 এর 1 10 এর 0, হাতে থাকে 1 1 এর 1 10 এর 0, হাতে থাকে 1 হাতে 1 থাকে এবং 1 দিয়ে এই 0 যোগ করলে আমরা পাবো 1, তাহলে হচ্ছে 0 1 1 1। তাহলে কি পাচ্ছি 24 এর ঋণাত্মক সংখ্যা পাচ্ছি কত, এই মানটি পাচ্ছি। আমরা এবার এই মানটিকে এখানে বসাই দেব 1 1 1 0 1 0 0 0। এখন আমরা এখানে সব সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো এখানে প্রায় ভুল করতে পারো যে আমাদের বলছে বিয়োগ করব, তাহলে এখানে কেন আমরা কি চিহ্ন দিব, আমাদের এখানে দিতে হবে যোগ। যতবারই এরকমই আসুক না কেন, যে 2 এর পরিপূরকের মাধ্যমে যদি বের করতে বলে বা 2 এর পরিপূরকের মাধ্যমে যোগ বর্তনী দিয়ে আমাদের বের করতে পারে, অবশ্যই আমাদের এখানে যোগ দিতে হবে। এর কারণ হচ্ছে আমরা তো জানি যে এই মানটা হচ্ছে -24 এর মান, আবার যদি আমরা মাইনাস দিই তাহলে তো প্লাস হয়ে যাবে, বিধায় আমাদের এখানে 24 কে এখানে আমাদের যোগ দিতে হবে। তাহলে আমরা এই সংখ্যাগুলো আমরা বাইনারির মতন যোগ করি, 1 1 0 1 আর 1 0 আতে 1 1 আর 0 আতে 1 1 1 0 আতে থাকে 1 1 আর 1 10 এর 0 আতে থাকে 1 1 আর 1 0 1। এখন একটা বিষয় লক্ষ্য করার বিষয় যে এইখানে যে আমরা ফলটা পেয়েছি সেই ফলটা কয়টা বিট, 1 2 3 4 5 6 7 8 9টা। আমরা এই বিটটা পেয়েছি অতিরিক্ত বিট, অর্থাৎ যদি 8 বিটের অতিরিক্ত কোনো বিট থাকে সেই বিটকে বলা হয় প্যারিটি বিট।
প্যারিটি বিট মানে হচ্ছে হাতের এক, অর্থাৎ অতিরিক্ত যে এক বিট থাকে, 8-এর উপরে যে বিটটা থাকে সেই বিটটা আর কাউন্ট হবে না, অর্থাৎ এই বিটটাকে বলা হয় প্যারিটি বিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি 27 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে আমরা 3 পাবো। অবশ্যই আমাদের এবার অ্যানসার কি হবে, অ্যানসারটা আমাদের লিখতে হবে যে অতএব 27 মাইনাস 24 ইকুয়াল ইকুয়াল আমরা এখানে যে মানটা পেয়েছি সেই মানটা, তোমরা চাইলে ডবল 1 2, আমরা যেহেতু এই 1 এবং 1 আমরা বাইনারি মান পেয়েছি তাই আমাদের ডবল 1 লিখতে পারো, অথবা এখান থেকে এই পর্যন্ত যে মানগুলো আছে সম্পূর্ণটাও ব্যবহার করতে পারো। আমরা এরপর আমরা যেহেতু দশমিকে ব্যবহার করব, এই মানগুলো দেওয়া আছে দশমিকে, আমাদের অবশ্যই এটা দশমিকে রূপান্তর করে 3 দিতে হবে। 3 = 10। আমাদের যদি কখনো অক্টাল সংখ্যা কিংবা হেক্সাডেসিমাল সংখ্যায় থাকে তাহলে সেটাকে অবশ্যই বাইনারিতে রূপান্তর করে তারপর আমাদের এই করতে হবে, আমাদের 2 এর কমপ্লিমেন্ট করতে হবে। যদি কোনো ছাত্রছাত্রী বা কোনো প্রাপ্ত নম্বরের যে দেওয়া থাকে, প্রাপ্ত নম্বরের পার্থক্য বলতে বলে, তাহলে অবশ্যই আমাদের 2 এর পরিপূরকের মাধ্যমে বের করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আরেকটা বিষয়, যদি বলে যে এখানে তো আমাদের 24 আছে, আমাদের যদি এখানে বলে যে 24 বিয়োগ 27, তাহলে আমাদের কি করতে হবে? পূর্বের ন্যায় একইভাবেই করতে হবে। কিভাবে করতে হবে? আমাদের এইখানে লক্ষ্য করা যায় যে 24 তো ধনাত্মক সংখ্যা, আর 27 কোন ধরনের সংখ্যা? অবশ্যই ঋণাত্মক সংখ্যা। এই ঋণাত্মক সংখ্যাকে আগে প্রথমে কি করতে হবে? ঋণাত্মক সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে কোনো ঋণাত্মক সংখ্যা অর্থাৎ মাইনাস চিহ্ন সংখ্যা, সেই মাইনাস চিহ্ন সংখ্যাকে 2 এর পরিপূরক করতে হবে, আর ধনাত্মক যে সংখ্যা থাকবে সেই ধনাত্মক সংখ্যাকে কোনো পরিপূরক করতে হবে না। 1 এর পরিপূরক বা 2 এর পরিপূরক কোনোটাই করতে হবে না। অ্যাকচুয়াল যে বাইনারি মান 8 বিট দিয়ে আমাদের এটা সমাধান করতে হবে। আমরা এবার এই যে প্রশ্নটায় আসি। আমাদের বলা আছে যে 24 মাইনাস 27 আমরা কিভাবে করব? 24 আগে শুরু করব। 24 সমান আমরা কি জানি যে 16 এবং 8 সমান 24, তাহলে এ হচ্ছে 16, এ হচ্ছে 8, আর বাকি তিনটা 0, তাহলে আমরা 24 পাইলাম। 5 সংখ্যা, 5টা বিট, পরে থাকবে 8টা বানাইতে হবে আমাদের। মোট হলো 8টা, অর্থাৎ এই হচ্ছে 24। যেহেতু আমাদের 24 হচ্ছে ধনাত্মক, আমাদের এখানে যেহেতু ধনাত্মক সংখ্যা, 24 ধনাত্মক সংখ্যা, তাই আমাদের এখানে 24 এর মান বাইনারি যে মান, এই মানটা বসিয়ে দিতে হবে। আমরা এবার লক্ষ্য করব 27 মাইনাস 27 করার জন্য আমাদের কি করতে হবে? আমরা বলছি যে মাইনাস যদি বা ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে অবশ্যই সেটাকে কি করতে হবে? সেটাকে আগে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে 27 অর্থাৎ 27 এর স্থানীয় মান আগে বের করতে হবে। 27 এর প্রকৃত মান, 27 এর প্রকৃত মান কত হবে? 27, অর্থাৎ 16 আর 8 কত? 24, 24 আর 2 26, 26 আর 1 27, অর্থাৎ হবে থেকে 1 হবে 0 হবে 1 হবে 0, 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে 27 এর অ্যাকচুয়াল যে মান, সেই মানটা আমরা
27 এর একের পরিপূরক করব। একের পরিপূরক সমান সমান অর্থাৎ শূন্যের স্থানে 1 এবং একের স্থানে 0 দিলে আমরা জানি যে শূন্যের স্থানে 1 এবং একের স্থানে 0 দিলে একের পরিপূরক হয় 1 1 1 0 0 1 0 0। 27 এর 2 এর পরিপূরক কত হবে? 2 এর পরিপূরক 2 কমপ্লিমেন্ট সমান সমান এখানে অতিরিক্ত 1 যোগ করতে হবে। 1 যদি যোগ করি তাহলে আমাদের কি হবে? ফলাফল দাঁড়ায় 1 0 1 0 0 1 1 1। এখন এই যে মানটা আমরা পাইলাম এই মানটা নিয়ে আমাদের 24 এর সাথে -27 এখানে আমরা বসাই দেব 1 1 1 0 0 1 0 1। আমরা এইবার এখান থেকে আমরা যোগ করব পূর্বের ন্যায় আমাদের কি করতে হবে? এখানে চিহ্ন দিতে হবে প্লাস। প্লাস দিয়ে আমরা ফলাফলটা কি পাই দেখি 1 0 1 1 1 1 1 1 1 2 3 6 8। আমরা এর প্রথমে আলোচনা করেছিলাম যদি শেষে যদি চিহ্ন 1 বিট থাকে আর এগুলো হচ্ছে মান, এখানে আছে চিহ্ন কত 1। যদি কখনো 1 থাকে তাহলে এর ফলাফলটা হবে ঋণাত্মক চিহ্ন, অর্থাৎ এটা হচ্ছে ঋণাত্মক মান প্রকাশ করবে। আর যদি আমাদের শেষে যদি এখানে যদি 0 থাকতো, অর্থাৎ এখানে যদি 0 থাকতো তাহলে অবশ্যই এটা ধনাত্মক সংখ্যা প্রকাশ করে। কিন্তু আমাদের যেহেতু এখানে 1 তাই আমরা এই প্রশ্নটাকে বলবো যে শেষে যদি 1 থাকে তাহলে আমাদের বলতে হবে যে যেহেতু চিহ্ন 1 বিশিষ্ট তাই ফলাফল ঋণাত্মক। তাই ফলাফল ঋণাত্মক। অতএব নির্ণয় ফলাফল কি হবে? নির্ণয় ফলাফল সমান সমান 1 1 1 1 1 1 2 অর্থাৎ 0 হবে একটা, বাকিগুলো সব শূন্য 1 2 3 4 5 6 0 1 3 6 8। আমরা এখানে বাইনারি মান পেয়েছি। কম্পিউটার এই ফলাফলটা গ্রহণ করবে রেজিস্টারটাকে 8 বিট বিশিষ্ট। এই ফলাফলটা যেহেতু আমাদের এক চিহ্ন বিশিষ্ট ঋণাত্মক, এই ফলাফলটা আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে আমরা অ্যাকচুয়াল ফলটা আমরা বের করব। যদি আমরা এখানে অ্যাকচুয়াল ফলটা দিই তাহলে আমাদের এখানে অবশ্যই 2 এর পরিপূরক করতে হবে, অর্থাৎ 1 এর পরিপূরকের স্থানে হবে কি এর 1 এর পরিপূরক সমান সমান কি হবে? 0 এর স্থানে 1 অর্থাৎ থেকে -3, এখানে আমরা এটা বিয়োগ করে ফেলাম আছে -3 তাহলে 1 এর পরিপূরক হবে 1 এর পরিপূরক সমান সমান 0 0 0 0 0 0 1 0। এর 2 এর পরিপূরক হবে কত? 2 এর পরিপূরক আমরা যদি এর স্থানীয় মান অ্যাকচুয়াল মানটা বের করতে যাই, আমাদের যদি মাইনাস চিহ্ন অর্থাৎ চিহ্ন যদি 1 বিশিষ্ট হয় তাহলে এটাকে একবার 1 এর পরিপূরক পরে আবার 2 এর পরিপূরক করতে হবে। আমরা একটু লক্ষ্য করি 1 এর পরিপূরক কি হবে? সমান এখানে হবে 2 এর পরিপূরক সমান সমান প্লাস আছে 1 হবে
1 করলে কি হয়, এখানে 1 থাকে, এখান থেকে 1, বাকিগুলো সব শূন্য। শিক্ষার্থীরা, একটা বিষয় এখানে দেখা যায় যে আমরা লাস্টে ফলাফল পাইছি 111 আর আমরা এখানে ফলাফল পাইছি 3, তাহলে অতএব উত্তরটা হবে কত, সমান সমান -3। এখানে আমরা এই ফলাফলের সাথে এই ফলাফল মিলে গেছে, বিধায় অ্যানসারটা হবে -3। তোমাদের আরো কিছু অঙ্ক এইভাবে আসতে পারে, যে আমাদের এইভাবে আসতে পারে কি কি, এরকম আসতে পারে 27 -24। এখন এই ধরনের অঙ্ক আসে তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই 27 মাইনাস মাইনাসের প্লাস, প্লাস 24। অবশ্যই এই 24 কে 2 এর পরিপূরক করা যাবে না, এই 24 এর অ্যাকচুয়াল মান এবং 27 এর অ্যাকচুয়াল মান দিয়ে এদের যোগ করতে হবে। অর্থাৎ 27 সমান সমান 27 সমান সমান কি হবে, 27 সমান সমান এখানে হবে আছে 110110000, এটা 27। আর আমাদের 24 সমান সমান হবে 11000, বাকি তিনটা আছে শূন্য। যেহেতু দুটোই প্লাস ফিগারে আছে বিধায় এখানে 2 এর পরিপূরক করার প্রয়োজনীয়তা আসে না, এখানে 2 এর পরিপূরক করতে হবে না। যদি এরকম আসে তাহলে আমাদের কি করতে হবে, অর্থাৎ এখানে স্বাভাবিকভাবে যোগ করলে এর ফলাফল আসবে। আমাদের যদি কখনো এরকম আসে তাহলে কি করতে হবে, -27 মাইনাস প্লাস -24, তখন কি করতে হবে, তখন করতে হবে -27 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 24। আর তাহলে এটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে আর এটাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে, -27 এবং -24 দুইটাই পরিপূরক করতে হবে। যদি কখনো আমাদের এরকম মাইনাস ফিগার থাকে তাকে অবশ্যই সবসময় 2 এর পরিপূরক করতে হবে, 2 এর পরিপূরক করে তার ফলাফলটা আমাদের পূর্বের ন্যায় একইভাবে বের করতে হবে। আমাদের সবসময়ের জন্য আরেকটা জিনিস, এখানে যোগের মাধ্যমে যদি বলা হয়, যেমন যে আমরা 32 কে -28 দ্বারা বিয়োগ করো, তাহলে কি হবে, আবার আসতে পারে 32 কে -28 দ্বারা যোগ করো, এরকমের যদি আসে তাহলে কি করতে হবে, প্রথম যে 1 নাম্বার থাকবে সেই 1 নাম্বার করতে হবে, যেহেতু এখানে বিয়োগ বলছে অর্থাৎ 32 মাইনাস এই সেই বিয়োগ, এই বিয়োগটা আছে এখানে -28, অর্থাৎ 32 মাইনাস এ প্লাস 28 ইকুয়াল এখানে আছে আমাদের এখানে। এবার এখানে অ্যাকচুয়াল মান এবং এখানে অ্যাকচুয়াল মান নিয়ে করতে হবে, যেহেতু এখানে প্লাস ফিগার এখানে প্লাস ফিগার, দুটোই কি করতে হবে, দুটোই অ্যাকচুয়াল যে মানটা আছে সেই মান নিয়ে যোগ করতে হবে। কিন্তু আমরা যদি এই যে দ্বিতীয়টা যেটা দেওয়া আছে 32, এখানে বলছে যোগ কর, তাহলে প্লাস মাইনাস 28, 32 প্লাস মাইনাস 28, এই 32 থেকে তাহলে আমাদের কি করতে হবে, 32 প্লাস মাইনাস 28 সমান, তাহলে এইটাকে 32 কে অবশ্যই কি করতে হবে, এটাকে অ্যাকচুয়াল মান বের করতে হবে, আর 28 এর 2 এর পরিপূরক করে তারপর যোগ করতে হবে। এভাবে আমাদের 2 এর পরিপূরকের মাধ্যমে পূর্ণাঙ্গ অ্যানসারটা পাওয়া যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা,
আমাদের এই অধ্যায় থেকে প্রায় এইভাবে আসে যে কিভাবে দুটো একটা দেওয়া থাকে, উদ্দীপক দেওয়া থাকে, উদ্দীপকে বলে যে দুটো যেই ছাত্র থাকতে পারে কিংবা কারো মার্ক থাকতে পারে, দুজনের মার্ক থাকতে পারে। একজনের মার্ক দেখা যাচ্ছে যে হেক্সাডেসিমেলে দেওয়া আছে, আরেকজনের মার্ক অক্টাল সংখ্যায় দেওয়া আছে। তাহলে অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমেল সংখ্যা কিভাবে রূপান্তর করতে হয় তা আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি। তোমরা অবশ্যই দুইয়ের পরিপূরক যদি বলে, পার্থক্য যদি বলে, অবশ্যই সেটা বাইনারি সংখ্যা প্রকাশ করতে হবে। বাইনারি সংখ্যা প্রকাশ করার মাধ্যমে যে পার্থক্য থাকবে বিয়োগ ফল, সে বিয়োগ করার মাধ্যমে ফলাফল অবশ্যই প্রকাশ করতে হবে। এভাবে দুইয়ের পরিপূরকের মাধ্যমে তোমরা কমপ্লিটলি করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের সাথে এত সময় থাকার জন্য সকলকে ধন্যবাদ।